নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব বান মাছ, আবার কেউ বলে পাকাল মাছ। আসুন দেখে আমি মাছটা কিভাবে রান্না করি। বান মাছ বা পাকাল মাছ রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প হলুদ, দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এখন আমি মাছ কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো অল্প করে দিয়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে এই মাছগুলো শক্ত হয়ে যায়, তাই জন্য নাড়াচাড়া করে মোটামুটি একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার এই মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি, এবার বাকি মাছগুলোকেও দিয়ে একইভাবে অল্প ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ওই বাটি ধুয়েই অল্প একটু জল দিয়ে দেব। এবার মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ আর অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন।
দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষিয়ে নিলেই চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল, দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার এটা একটু ফুটে উঠবে। ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে কষিয়ে নেব, শুধু জাস্ট মিশিয়ে নেব। মিশিয়ে এবার লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আলু আর মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমার মোটামুটি মাছটা রেডি হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও একটু কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও গরম মশলার গন্ধটা ঢোকে। একটু ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট রেখে পরিবেশন করব। পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।